হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি করা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। সেই সঙ্গে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। এসবের মধ্যে ২৬-এর ইলেকশনে আবার মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে। ২৬-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর এর নামে এনআরসি করতে দেব না। মমতা ব্যানার্জি ২৩০-২৩৫ আসনে ২০২৬-এর নির্বাচনে আবার জয়লাভ করবেন। নির্বাচনের আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন তার দলেরই এক দাপুটের নেতা। তিনি বলছেন ২৩০ থেকে ২৩৫টা আসনে মমতা ব্যানার্জি জয়ী হবেন। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটা জনসভায় উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর সেখানেই মঞ্চে উঠে মমতা ব্যানার্জির জয় নিশ্চিত করে তিনি বলেন, মমতা ব্যানার্জি ২৩০ থেকে ৩৫টা আসনে ২০২৬-এর নির্বাচনে আবার মমতা ব্যানার্জি জয়লাভ করবেন। কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনবো। তোমরা যতই পারবে না, চ্যালেঞ্জ করলাম ২৩০ থেকে ২৩৫টা সিটে মমতা ব্যানার্জি ২৬-এর ভোটে জয়লাভ করবে। কিন্তু অস্বীকার করতে পারবেন না। আজ মমতা ব্যানার্জি না থাকলে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হলে আমাদের অন্ধকার নেমে আসবে, আমাদের কালো দিন নেমে আসবে। সেই ভুলটা আমরা করবো না কেউ। আমরা আবার মমতা ব্যানার্জিকে ২৬-এ মুখ্যমন্ত্রী করব। এই এলাকার যে ক্যান্ডিডেট হবে সে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট। তাকে চোরাপুরে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়লাভ করবেন। কেন বলছি জানেন? আর যারা বাদ বাকি যারা আছে তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে না, তারা পশ্চিমবাংলাকে ভালোবাসে না, তারা সাধারণ মানুষকে ভালোবাসে না, তারা মধ্যবিত্ত ফ্যামিলিকে ভালোবাসে না। তারা চায় পশ্চিমবাংলাটা জাহান্নামে যায়। আর মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলার জন্য আল্লাহ এবং ঈশ্বরের কাছে দোয়া চায়, বলে আল্লাহ ঈশ্বর আমার পশ্চিমবাংলাকে ভালো রাখো, আমার পশ্চিমবাংলার মা বোনেদের ভালো রাখো, আমার অসুখ বিসুখ হলে আমার স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করো। এটা মমতা ব্যানার্জির চিন্তাধারা। তিনি বলছেন এখানে কোনো বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, মায়ানমারের লোক নেই। আসামে লোকেদের জেলে ভরে ক্ষমতা এসেছে। এখানে পারবে না। মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। বিজেপি ভেবেছে আসামের মতো এখানেও বানিয়ে দেব সেগুড়ে বালি। লড়াই করতে ভয় পায় না, বামফ্রন্টকে তাড়িয়েছে এখান থেকে। এনআরসি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জব্দ করবে। তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। কি বললেন এই বিষয়ে অনুব্রত মণ্ডল তৃণমূল নেতা শুনবো। তোমরা এসআই করবে, তোমরা ভাবলে ২০০২ অনেক জনের নাম থাকবে না, আমরা বাদ দিয়ে দেব। এখানে কেউ মায়ানমারের লোক আছে, এখানে কেউ রোহিঙ্গা আছে, এখানে কেউ বাংলাদেশি আছে। তুমি কি করে বাদ দেবে? পারবে না। আমাদের এই মাটিতে জন্ম, আমরা এই মাটিতেই মরব। তাই এসআই তোমরা করো, আমরা ভয় পাই না, আমরা ভয় জানি না, কোনো ভয় নাই। এনআরসি করবে না, জেলে রাখবে। আসামের মতন ১৯ লক্ষ হিন্দু ৫ লক্ষ মুসলমানকে জেলে রেখেছিলেন। ভাবলে পশ্চিমবাংলার মাটিতে এইটা করলে মমতা ব্যানার্জিকে জব্দ করা হবে। মূর্খের স্বর্গে বাস করছেন। আবার ২৬-এ ইলেকশনে আবার মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে। আবার ২৬-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। কেন জানেন? সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য, দিন মজুরের জন্য, কৃষকের জন্য, চাষির জন্য, সব শ্রেণীর জন্য মমতা ব্যানার্জিকে আল্লাহ এবং ঈশ্বর তারা বলছে তুমি পশ্চিম বাংলার মাটিতে এসো। তুমি পশ্চিম বাংলার মাটিতে না থাকলে
অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বীরভূমের জেলার দাপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, এই অনুব্রত মণ্ডল বীরভূমের মল্লারপুরে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন এনআরসি এসআইআর করে কোনোভাবেই আসামের খেলা কিন্তু খেলা যাবে না বাংলায়। তিনি আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যে সামনে যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে 230 থেকে 235টি আসন তৃণমূল পাবে এবং এই আসন পেয়ে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতোই এই যে শোরগোল একেবারে যতই ভোট এগিয়ে আসছে, অনুব্রতর কণ্ঠে যেন হুঙ্কার আরোই তত বাড়তে থাকছে। রীতিমতোই এসআইআর এনআরসি যখন বারবার কখনো অনুব্রত মণ্ডল বলছে যে এসআইআর এর তোমার নাম উঠাতে হবে, না হলে ইলেকশনের যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়ায় অসুবিধার প্রসঙ্গেও কথা তিনি বলছেন। আবার কখনো কখনো এসআইআর এবং এনআরসি নিয়েও বারবার মুখ খুলে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু কটাক্ষ আক্রমণ তীব্রভাবেই করছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অনুব্রত এহেন প্রতিক্রিয়ায় মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূল বীরভূমে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রয়েছে, ধ্রুব সাহা রয়েছে, শ্যামাপদ মণ্ডল রয়েছে, তারা কিন্তু বারবার বলছে 2026-এ পদ্ম বাংলায় ফুটবে। রীতিমতোই অনুব্রত বাবু ভুলে যাচ্ছেন তিনি যে এখন যে গণকদাতা হয়েছেন 230 কেন, এই 230-এর যে গন্ডি সেঞ্চুরিকে পার করতে দেওয়া হল, ডবল সেঞ্চুরি করতে দেবে না তৃণমূলকে, এমনই কটাক্ষ আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। অন্যদিকে বাম কংগ্রেসও অনুব্রত এহেন প্রতিক্রিয়ায় তারা বলছে যে বিজেপি আর তৃণমূল বিজেমূল হয়ে তারা যতই লড়াই করুক না কেন, বাংলায় কিন্তু বাম কংগ্রেস এবং যারা শরিক দল রয়েছে তাদের আসন কিন্তু একটা থাকবে, এখানে তারা বিরোধী পক্ষের জায়গা তারা কিন্তু ভূমিকা পালন করবে বলে তারা কিন্তু স্পষ্ট করছে। রীতিমতোই 2026-এ ঢুকতে না ঢুকতেই 2025-এই কিন্তু 2026-এ যে নির্বাচনের দামামা, সেই দামামা কিন্তু বীরভূমে বাঁচতে শুরু করে দিয়েছে। অনুব্রত মণ্ডল বীরভূমের একেবারে দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি বলছেন যে আবার 230 থেকে 235টা আসন পেয়ে ক্ষমতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, ভবিষ্যৎবাণী করলেন অনুব্রত মণ্ডল। এমনিতেই গোটা বীরভূম জুড়ে গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসছে, সেই সব কিছু নিয়ে একটা চরম রাজনৈতিক উত্তেজনা রয়েছে। এসবের মধ্যে 26-এর ইলেকশনে আবার মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করবে, 26-এ আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। একেবারে এসআইআর এর নামে এনআরসি করতে দেব না মমতা ব্যানার্জি 230 থেকে 235টা আসনে 2026-এর নির্বাচনে আবার জয়লাভ করবেন। নির্বাচনের আগেই এই ভবিষ্যৎবাণী করলেন এই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত জনসভায় উপস্থিত হয়ে তিনি এই বক্তব্যই রেখেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।